এই যে দেখি চারিদিকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত সিন্ডিকেট। আমার কথাটা হচ্ছে এই সিন্ডিকেটগুলো করে কোনো লাভ হবে বলে মনে হয়? মানে দর্শকের রিঅ্যাকশন দেখে কি মনে হচ্ছে? এই মানুষটার ধারে পাশেও আগামী ১০ বছরে কেউ আসার সম্ভাবনা আছে? না, আমি এই কথাটা এই কারণেই বলছি, আজকে এই মানুষটা ৪৭ বছরে পা রাখলেন। কিন্তু রকস্টারের যে লুকটা এসেছে সেখানে তার লুকটা দেখে মনে হচ্ছে ২২-২৩ বছরের একটি কিশোর। এই মানুষটা যেভাবে নিজেকে প্রতিদিন ভাঙছেন এবং বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যেভাবে বাংলা সিনেমাকে নতুন আঙ্গিকে প্রেজেন্ট করছেন, যেভাবে দর্শকের আরো কাছাকাছি চলে এসেছেন, মনে হয় মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিন্ডিকেট করে কোনোভাবেই ওনাকে আটকানো সম্ভব? আমার মনে হয় এগুলো যারা করছে তারা বৃথাই চেষ্টা করছে। যে মানুষটার সঙ্গে এই পরিমাণ অডিয়েন্সের সাপোর্ট আছে, সেই মানুষটার ক্ষতি করা এত সোজা নয়। আমি এই কথাটা কেন বলছি জানেন? মাত্র ৮ ঘন্টার মধ্যে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজটা থেকে, মানে শাকিব খান এই পেজটি থেকে ১,৭২,০০০ রিঅ্যাক্ট পড়েছে রকস্টারের ফার্স্ট লুকটাতে। কত রিঅ্যাক্ট পড়েছে? ১,৭২,০০০ শুধু রিঅ্যাক্ট পড়েছে। অলমোস্ট ৩,০০০ শেয়ার হয়েছে। কমেন্টের কথা আর নাই বা বললাম। তাহলে একবার ভাবুন তো এই পোস্টটা রিচ করেছে কতটা, যে পোস্টটা ১,৭২,০০০ শুধু রিঅ্যাক্ট পেতে পারে, এই পোস্টটা রিচ করেছে কত লক্ষ কত কোটির কাছে। এইখান থেকে কি বোঝা যায় না মেগাস্টার শাকিব খানের ক্রেজ কি? আজকে এই যে রকস্টার সিনেমাটার যে ফার্স্ট লুকটা এসেছে, এই ফার্স্ট লুকটা আসার পর থেকে এই যে গত কয়েকটা দিন ঈদের যে সিনেমা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, মন থেকে বলুন তো আজকে আর সেই সিনেমাগুলো নিয়ে আলাপ আলোচনা পাচ্ছেন? কটা পাচ্ছেন? কতটুকুনি পাচ্ছেন? সমগ্র মিডিয়া ঝাঁপিয়ে পড়ল রকস্টারের ফার্স্ট লুকের দিকে এবং মেগাস্টার শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে নানান রকমের পোস্ট। আজকে ২৮শে মার্চ দিনটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের দিন। আজকে রাত্রি ৮টার সময় এসে এটা আমি ফুল অ্যান্ড ফাইনালি বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় আজকে রকস্টারের ফার্স্ট লুক ছাড়া আর কিছু নেই ভাই। সত্যি করেই কিছু নেই। এই মানুষটা ক্রমাগত যেভাবে নিজেকে ভাঙছেন, আজকে যে লুকে মেগাস্টার শাকিব খান আমাদের সামনে ধরা দিলেন, মাথা পাগলে গেছে মেগাস্টারের লুকটা দেখে। প্রতিটা প্রজেক্ট থেকে প্রতিটা প্রজেক্টে তিনি আলাদা, তিনি ভিন্ন। তিনি চেষ্টা করছেন কত আলাদা আলাদাভাবে দর্শকের কাছে নিজেকে প্রেজেন্ট করা যায়। এই যে উন্মাদনা, এই যে উদ্দীপনা, এই যে বাংলা সিনেমাকে ভালোবেসে সর্বসময় সিনেমা নিয়ে ভাবা, এটা উনি ওনার কাজের প্রতি ডেডিকেটেড বলে সম্ভব। আর যে মানুষটা সৎ পথে শুধুমাত্র নিজের কাজটার দিকে ফোকাস করেই এগোতে থাকেন, ওপরওয়ালাও জানেন যে সেই মানুষটা কতটা পরিশ্রম করছে, যে কারণে আজ মেগাস্টার শাকিব খানের সাকসেসের ধারে কাছে আর কেউ নেই। এই ভিডিওটা জাস্ট আমার বানাতে খুব মন করলো বলে আমি বানালাম এবং আমি অবাক হয়ে গেছি। প্রিন্স এখন সিনেমা হলে চলছে, আজকেও দর্শকের জনজোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। তারপরেও রকস্টারের ফার্স্ট লুকটা আসার পরে চারিদিকে শুধু রকস্টার 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 হবে না কেন? কি লুক মেগাস্টারের! মাই গড! ফুল বডি ট্যাটু, হেয়ার স্টাইলটা কি, মানে কি প্রচন্ড অন্য রকমের। একটা আলাদা একটা ডিফারেন্ট ভাইব। আমার মনে হচ্ছে রকস্টার সিনেমাটা ভালো হবে। এটা আমার মন বলছে। রকস্টার সিনেমাটা একদম অন্যরকম একটা কিছু হবে। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য বা তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।